দরদি বন্ধুরা আমার দেহের কান্না লাগাও, শুনে নাও। এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম, ও দরদি, একজন নবী জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলে, আমার আল্লাহ বন্ধু, তুমি জান্নাতের মধ্যে ছিলা, এই জান্নাতের নিয়ামতগুলো পাইলা, কত ভালো লাগছে দেখে, কি তুমি খুশি হও নাই? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাত বড় নিয়ামত, জান্নাত বড় ভালো, তবে আমার মৃত্যু যন্ত্রণা, এত যন্ত্রণা দিয়ে আমার জানটা বাইর করেছো। আমি হইলাম একজন আল্লাহর নবী, আমার মৃত্যুটা তো কঠিন দিলা কেন আল্লাহ? আল্লাহ বলে, আজরাইল রে, জলদি আয়, জলদি আয়, আমার বন্ধুরে জানাও আপনার জানটা কেমনে বাইর হলো। এবার আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দাও, আসসালামু আলাইকুম আল্লাহর বন্ধু। ডাকতে বলে, আজরাইল, আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছো? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর, সব মানুষের জান বাইর করার জন্য আমি জমিনে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি। আর বেঈমান মুনাফিকদের, মুসলমান শুনে না, দুনিয়ার মধ্যে জাহান্নামীদের জানটা বাইর করার সময় আমি আজরাইলের মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা। আমি এত বড় দানব, এত বড় ভয়, এত বড় ভীতি দিয়ে আপনাদের নিয়ে যায়। আল্লাহর নবী শুনে লওয়ান, আপনার জানটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার জানটা বাইর করেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকলেন, আজরাইল, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, এই পাহাড়ি এলাকার ভাইরা কান্দা লাগা, শুনে নাও। আজরাইল ডাকতে বলে, আজরাইল, এত আসান মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় হয়ে যায়, অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও আজরাইল, আগে বলো। এ দরদি বন্ধুরা আমার, সেই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্ধ্যা নাই। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি কত বল, দেখা যায় দাদা জিন্দা, বাবা নয়, বাবা জিন্দা, সন্তান নাই। অনেক মানুষ সন্তান দুনিয়ার মধ্যে রেখে বাবা বিদায় হয়ে গেছে, আবার দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ওই হৃদয়ের মা দেখলাম পুলিশ ভাইদের কাছে যখন কথা বলতেছিল, মুসলমান চোখের পানি ছেড়ে কাঁদতেছিল আর বলতেছিল, রওজানের জমিনে চিৎকার মারে কাঁদতেছে। দেখলাম ফেসবুকের মধ্যে, প্রশাসনের ভাইরা রে, আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মা ডাক্তার শুনতে চাই, আমার আমি জনম দুঃখিনী মা, একটাবার আমার বুকের মধ্যে ফিরা দাও, আমার হৃদয়ে ফিরা দাও। ও দরদি বন্ধুরা, আজকে সন্তানের বাবার কাঁদে, বাবা সন্তানের কাঁদে, সন্তান লাশবানকারী সন্তান, মা সন্তান জানে বাবার লাশটা কত বাড়ি, বাবাই জানে সন্তানের লাশ কত বাড়ি, সন্তান জানে বাবার লাশ কত বাড়ি। এই জন্য এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব, যাওয়ার আগে আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে কিনা? আরো চিল্লা বানা আছে কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী
পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে বন্ধু, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দরদি বান্দার শুই না, এইবার মৃত্যুর যন্ত্রণার মধ্যে পড়ে থাকলে আপনাদের সময় নষ্ট হবে গো। 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। কবর বলতে বোঝায় আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খুঁড়িয়া আমাদেরকে মাটি দেওয়া হয়, এটার নাম কবর। না বোঝান না, এই দুনিয়ার মধ্যে এটা যদি কবর হয়, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়, যাদেরকে জীব জানোয়ারে খাইলো তাদের কবর কোথায়, যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়। দুনিয়ার মুসলমান কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যুর পর থেকে শুরু করে এ দরদি বান্ধব শুই না, গভীর মনোযোগ আমার দাদু ভাইরা, মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে কবরের জিন্দেগি। যখন আপনার কবরের ভিতরে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি গুলো ডান দিকে চাপ দিবে। দরদি বন্ধু, কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, কোন ফেরেশতা? আমরা জানি কবরে শোয়ালে একজন ফেরেশতার মানকারে নেকি আসবে, কেরামন কাতিবিন দুকাদে রয়েছেন, ভর করে রয়েছেন। আর একজন ফেরেশতা কবরে সওয়ালের জন্য আসে, তার আগে একজন ফেরেশতা আসে, নাম হলো তার নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা কবরে যখন মানুষ মাটি দিয়া আপন জনেরা যখন সরে যাবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা উকি মারবে, এও হাত মারিয়া ডাক দিয়া উঠাইবে, জিন্দা করবে। কয়ে বান্দারে, তোমাকে আমি যে রূহটা তার দেহের মধ্যে দিবে, দিয়া বলবে বান্দা আমি তোমার কাছে আসছি, 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এই কাগজ 2খানা নিয়ে কবরের মধ্যে হাজির হয়ে যাবে নোমান ফেরেশতা। ডাকতে বলবে ফেরেশতা, ডাকতে বলবে লাফতে উঠে যাবে, উঠিয়া বলবেন, উঠায় বলবে বান্দা এই নাও কাগজ, দেখো তুমি 40 বছরের জিন্দেগি মেম্বার সাহেব, তুমি কয়টা টিবল মারছো, কয় মন চাউল মারছো, কয় মন গম চুরি করছো, কয়টা ভালো কর্ম করছো, কয়টা ভালো অন্যায় করছো, সব কিছুর ভিতরে লেখা থাকবে। আল্লাহু আকবার বলা যাবে না? বুঝাইতেছি, আবার আপনারা আমাকে 2 ভাইয়ের দোষারোপ করেন না। ওখানে কইতারে রুহুল আমিন ভাই বেলাল ভাইয়ের দল লোকের নামটা মনে আছে, এই জন্য বলছি, কথা বুঝেননি। ডাকতে বলবে বেলাল ওঠরে, টাকা দেখ, তোরা 70 বছরের জিন্দেগিটা দেখবে কত মানুষের গম দিছে, কত মানুষের সাহায্যের হাত বাড়াইছে, কত ভালো কর্ম করেছে, মাহফিলে বসেছে, মসজিদে যে আগের কাতারে বসেছে, মুসল্লিদের ডাকছে, আল্লাহর পথে ডাকছে, দ্বীনের কাজের জন্য আহ্বান করেছে। এই কথাগুলো যখন দেখবে আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলবে মেম্বার সাহেব, ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা নোমান ফেরেশতা, এত আমলগুলো আমি করছি, দুনিয়ার জিন্দেগিতে এত সুন্দর আমল করেছি। বল ফেরেশতা রে, আমি অত্যন্ত হ্যাপি, অত্যন্ত খুশি হয়েছি। ফেরেশতা বলবে এটা তো কেরামন কাতিবিন 2 জন লিখে রাখছে, এখন তোমার নিজ হাতে লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন না? প্রতিটা বান্দা তার নিজের আমলনামা নিজ হাতে লেখা লাগবে। ভালো করে শুনে নেন মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। ডাকতে বলবে মেম্বার সাহেব লেখেন, তাড়াতাড়ি লেখেন। কই লিখবো আমি, কলম পাবো কই? আল্লাহু আকবার বলেন না? লিখবো আমি, কলমটা আমার সঙ্গে করে আনি নাই।
ফেরেশতা কবে কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের শাহাদত আঙ্গুলের অনেক দাম। এই আস্তে কথা বলো। এই ইমানদার ভাইরা আমার শোনা নাও, ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক তোমার কলম। কলম পাইলাম, কয় কলম পাইছি, কালি পাই নাই। ডাকতে বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। এই মুখটা কত পবিত্র রাখতে হবে রে মুসলমান। এই মুখের থুতু মুবারক হবে, ওই দিন কালি কে ওই কবরের মধ্যে হবে কালি। বান্দা বলবে চিৎকার মেরে ফেরেশতারা রে আমি লিখবো কাগজ, কই কাগজ তো নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টামদে খুলে নিবে গা থেকে। আজকে আমরা 3 টুকরা কাপড়ের কাপড় গায়ের মধ্যে লাগায়া দিই। হাকিকতটা জেনে নাও রে মুসলমান। এবার 1 টুকরা কাপড়ের কাপড় টামদে খুলে নেওয়া হবে, বলবে বান্দার এই নাও কাপড়ের কাপড়টা হবে তোমার কাগজ, লেখা শুরু করো। এ মুসলমান, লেখা যখন শেষ হয়ে যাবে, লেখা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা ডাকতে বলে বান্দা কাগজটা হাত থেকে ছিনিয়ে নিবে, আর 8 টুকরা কাপড়ের কাপড় টামদে খুলে নিবে। দ্বিতীয় কাপড়ের কাপড় খানা টামদে খুলিয়ে আনিয়া ডাকতে বলে বান্দা এই লেখা শুরু করো, কাগজ খানা নাও। এই কাগজ খানা যখন বান্দা হাতের মধ্যে নিবে, দেখবে এই 70 বছরের জিন্দেগি কোথায় মিথ্যা, কত হাজার মিথ্যা কথা বলেছিলাম, কত বেগানা মহিলার সঙ্গে কথাবার্তা বলেছিলাম, কত ফেসবুকে কত মহিলার সঙ্গে আড্ডা মেরেছিলাম, রাতের অন্ধকারে বেগানা মহিলার সঙ্গে কত আলাপ করেছিলাম, কত অন্যায় করেছি, গান বাজনা শুনেছি, কত অন্যায় অপরাধ করেছি, জুলুম করেছি। এই মুসলমান সব কিছু লেখা থাকবে। চিৎকার মেরে কাঁদবে, আমি এগুলো করি নাই, আমার জিন্দেগির মধ্যে আমি এগুলো করি নাই। ফেরেশতা বলবে দাঁড়াও, ভিডিও সামনে হাজির হয়ে যাবে। আজকে যে ভিডিও গুলো আছে মুসলমান, এইরকম ভিডিও সামনে হাজির হয়ে যাবে কত সেকেন্ডে, কত বছর বয়সে, কত মিনিটে, কোন দিন কোন সময় তুমি অন্যায় করেছো, সব এক সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা বড় লজ্জা পেয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। ফেরেশতা বলবে লেখো, আমি লিখতে পারবো না, আমার হাত ধর নেই, লিখতে পারবো না। এই আমার ফেরেশতা মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার তারে ডান্ডে বলবে বান্দা ওঠো, সঙ্গে সঙ্গে উঠে আসবে। এক অন্যায় লেখবার কয় বান্দারে তোরে কত আদর করে আমার আল্লাহ বানাইছে, এই দুনিয়ার মধ্যে তোরে আমার আল্লাহ কত আদর করে বানাইছে। আসমান যেমনি বানাইলা আমার আল্লাহ এমনি তোরে বানাই না, জমিনটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই। ফেরেশতা যেমনি বানাইছে তেমনি তোরে বানাই নাই। এই পাহাড় যেমনি বানাইছে এমনি বান্দা তোরে আমার আল্লাহ বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জিন জাতিরে যেমনি বানাইলাম, এ বান্দা আমি তোরে এমনি বানাই নাই। এ বান্দা পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত আমি বানাইলাম, আমি আল্লাহ শুধু হুকুম দিছি, সঙ্গে সঙ্গে বাইরে হয়ে গেছি। কোন আর ফাকুন বলার সঙ্গে সঙ্গে বাইরে হয়ে গেছি। বান্দা ও বান্দা, একমাত্র আমি আমার কুদরতি হাত দিয়া বান্দা তোরে বানাইলাম। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। আমার মরণ নাসিবে এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, তোমরা ভুইলা যাইও না। আমার মরণ নাসিবে কখন কেউ তো জানি না। ডানে বাহমে মাটি আমার মাটির বিছানা, ডানে বাহমে মাটি। এ দরদি বন্ধুরা শুনে নাও, দিনের কান্ডা লাগা শোনো। সমস্ত বদ আমলগুলো নিজের হাতে লেখা লাগবে। লেখা শেষ হয়ে যাবে, গলার মধ্যে লটকা দিবে মালাকানা। 2টা কাপড়ের কাপড় টান দিয়ে লাগায় থুয়ে যাবে বান্দাইল।
একটু পরে আসবে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা। এই ফেরেশতা আসিয়া তোর আমলনামা দেখবে, যদি আপনার নেক আমল যদি ভালো হয় এই কাগজটা থাকবে উপরে, বদামল যদি হয় আপনার ওই কাপড়টা থাকবে আপনার উপরে। মুসলমান শুনে নেন, এবার বিদায় নিয়ে সময় আফসোস করে বলবে বান্দারে তোরে এত আদর করে আমার আল্লাহ বানাইলো, তোরে কত না মায়া করে আমার আল্লাহ বানাইলো। ও বান্দা সমস্ত মাখলুকাতের চাইতে তোরে শ্রেষ্ঠত্ব দান করলো, বান্দারে আয় আয় এই ভুলের খেসারত কেমনে দিবি রে? আমি গুড বাই, আমি বিদায় হয়ে গেলাম। একটু কবরের পরেই কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা। উনি আসিয়া দেখবে কাগজখানা গলার মধ্যে লটকানো। অনেক ওলামা একরাম বলে কবরে তিনটা সওয়ালের জবাব হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কবরের ভিতরে কোনো আওয়াজ মুসলমান অনেক কিতাবের মধ্যে আছে কবরের ভিতরে মাত্র একটা প্রশ্নের জবাব হবে। আবার কেউ কেউ বলছে কবরের ভিতরে ওই সার্টিফিকেট দেখা হবে, তোমার 50 বছরের জিন্দেগি তোমার হাতে নিজের হাতে লেখা কাগজখানা দেখা হবে। বান্দারে যখন তুমি জাহান্নামী হয়ে যাবা আমার আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদাতুলিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিক যারা হবে তাদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এ বান্দা 7টা জাহান্নামের আগুন গুলো 7টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, 7টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওখান থেকে আগুন আসবে, সাপ আসবে, বিচ্ছু আসবে। কবরে একদিন নয়, আবাদান আবাদান চিরস্থায়ী কবরে পড়ে থাকতে হবে রে মুসলমান। কতজন যে ব্যক্তি সর্বপ্রেসে মৃত্যুবরণ করবে 50,000 বছর হে মুসলমান। কোন কিতাবে লিখছে 500 বছর, 500,000 বছর সেই ব্যক্তি কবরে থাকবে রে মুসলমান। ও দরদি বন্ধু শুইনা নাও, এই কবরের মধ্যে জাহান্নামী আযাব গুলো ওই কিয়ামত পর্যন্ত হতে শুরু থাকবে আর শেষ হবে না। চিৎকার মেরে কানবে আর বান্দা রাখবে, বলবে আল্লাহর ফেরেশতা রে পারসিনা আমার দেখো আল্লাহ ইয়া সালিম বলে চিৎকার মারবে রে ভাই। বান্দার যখন নেক আমল খানা বেশি দেখা যাবে রে মুসলমান, মুনকার নাকির ফেরেশতা অত্যন্ত খুশি হইয়া হাতের কাগজটা নিয়ে ডাক দেবে বান্দা তোদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদাতুলিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে চিল্লা বলেন কয়টা জান্নাত? 8টা জান্নাত রাখছি ইমানদারের জন্য। আল্লাহ বলবে ফেরেশতারা ডাকতে বলবে, ও আল্লাহর ফেরেশতারা ডাকতে বলবে বান্দা ওই নাও জান্নাতের দরজাগুলো খোলা, কিয়ামত পর্যন্ত জান্নাতি ফল জান্নাতি ফুল সবগুলো তুমি ভোগ করবারে বান্দা। তোমার কাজা কম নয়, যত চাবে যেদিকে তাকাইবে সেদিকে নিয়ামত। তুমি ডান দিকে তাকাইবা নিয়ামত, বাম দিকে তাকাইবা নিয়ামত। ওই কবরের মধ্যে শুইয়া শুধু আফসোস করবে বান্দা, শুধু আফসোস করার সঙ্গে সঙ্গে মনে মনে জল্পনা করবেন, সঙ্গে সঙ্গে আপনার খানা, আপনার রহমত, আপনার মনের বাসনা গুলো পুরা হয়ে যাবে। ওই জান্নাতের বাগানদের জান্নাতের অধিবাসী হবে কিয়ামত পর্যন্ত। এই কবর হবে বান্দার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি একটু মহব্বতে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের
জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। যেহেতু এটা মিলাদুন নবীর ওয়াজ, এরপরে আমার বলছে একটু কবর ওয়াজ করতে, এই জন্য আমি ওদিকে গেছি। বাবা মিলাদুন নবীর কথা বলা লাগবে, আস্তে আস্তে দুদিকে চলে যাবো আমরা মহব্বতে। এর যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। একটু জোরে জোরে বলতে হবে আমার সাথে, আমার যুবক ভাইয়েরা বৃদ্ধরা সবাই বলেন, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ভালো যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। আয় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, ভালো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনার। আরো জোরে বলেন যাব আমি সোনার। এর মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, এর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, ভালো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি সোনার। নবীর নামে এত মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, ভালো এই মধু কোথায় না গো যাব আমি সোনা, ভালো যাব আমি। আচ্ছা আচ্ছা, এর যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। ঠিক কিনা? আরো জোরে বলেন। এরে চট্টগ্রামবাসীর শুধু চাওয়া হৃদন কালা দিবেন দেখাও, চট্টগ্রামবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, নবী আমায় ভুলা যাইয়েন না, হায় হায় নবী আমায় না গো আমার নবী। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, ভালো যাব আমি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মনে আছে কতক্ষণ? 1 নাম্বার কবর, 2 নাম্বার হলো 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন পিতা পুত্র চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, যেদিন আত্মস্বজন পরিবার পরিজন কেউ চিনবে না। ও মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর রে মুসলমান। ও মুসলমান শুনে নাও, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো চিৎকার মারতে শুরু করবে, এই মানুষগুলো কাটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে, কেউ বা ডান্ঠেই পাবে না, মানুষগুলো চিৎকার মারতে মারতে দৌড়াইবে, এই জমিনটা পুরো তামা হয়ে যাবে। এ বাবা, আমি
জন্যই বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ওই কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে রে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই মানুষগুলো দৌড়ে যাবে আসলিম আসলিম বলতে বলতে যাবে। ও মুসলমান, গভীর মনোযোগ শুই না নাও। এদিন কোন বিচার আমার আল্লাহ হবে কাজে মুসলমান, বিচারক হবে আমার আল্লাহ। আমার আল্লাহ সেদিন যারা যারা বিচার করবে বান্দারে, ওই দিন কাঠ করে দাঁড়ায় রবরে বান্দা, এই দুনিয়ার মধ্যে যদি আমল করে না যদি আমল করে না যায়, শরীয়তের বিধান যদি না মেনে যায়, ওই কিয়ামতের ময়দানটা হবে আরো ভয়াবহ মুসলমান। বিচার হবে এবার কাঠ করে দাঁড়ায় যায়, বিচার হবে বিচার করিয়া। এক একটা দল যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। ও মুসলমান, এমন সময় রহমতের নবী রহমাতুল লিল আলামিন আমার নবীজি সিজদায় পড়ে কান্নে আমার আল্লাহর দরবারে। আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কেন সিজদায় পড়ে কাঁদেন? আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাকতে বলবে, আমার আল্লাহ আমার উম্মতিরা কাঁদে, আমার উম্মতিরা কাঁদে। আমার আল্লাহ বলবে, হাবিব মাথাটা উঠায় এলো। মাথা উঠাইব, এবার বলবে আমার আল্লাহ বলবেন, হাবিব রে আপনি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, সামনে তাকান, পিছে তাকান, আপনার দৃষ্টি শক্তি যত দূর যায় সবাইকে আমি মাফ করে দিলাম। আপনার চোখের আলো, চোখের জ্যোতি যত কোণ যত দূর পর্যন্ত যায় সমস্ত উম্মতের আমি ক্ষমা করে দিলাম। বিচার নয়, বিচারের কাঠ গড়াই নয়, আমি আল্লাহ আপনার খাতিরে মাফ করে দিলাম। নবীজি তাকানোর সঙ্গে সঙ্গে মাফ পেয়ে যাবে। আবার নবী আবার সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, হাবিব রে আপনার আবার কেন সিজদার মধ্যে পড়লেন? আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলবে, আমার আল্লাহ আমি দেখতে চাই কান্দে আমার উম্মতিরা রে, আমার উম্মতিরা কান্দে রে, আমি নবী সইতে পারি না। দরদি বন্ধু এমনি আর বলে না, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে না, ওদের কান্দে লাগা শুনে না। আমার আল্লাহ বলবে, আমি মাথাটা তুই লালন, নবী আমার মাথা তুলবে না, কি নিয়ম ডাল্লা সাল্লা গো, আমি নবী সইতে পারি না, উম্মতের চোখের বাড়ি রে, উম্মতের কান্না আমি নবী সইতে পারি না। আমার আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেন। কি নিয়মের মুসলমান, তিনটা সিজদায় যত দূর পর্যন্ত যাবে, এই দূরত্ব নবীর চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। বাকিগুলো আমার আল্লাহ জাহান্নামের দিকে মালিক ফেরেশতাকে ঘোষণা করে, মালিক ফেরেশতারা এবার তুমি জাহান্নামের দরজাগুলো খুলে দাও, ওদেরকে টানতে শুরু করো, জাহান্নামের দিকে টানতে শুরু করো। মালিক ফেরেশতা সিয়া জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, আর সমস্ত লোকদেরকে বাকি লোকগুলো জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। ওদিনও মুসলমান কান্না শুনে আমার নবী চলে যাবে, হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি উম্মতের কাছে যান, আপনার উম্মত যদি আপনারে চেনে আমি তারে ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়া দিব। আমার নবী যাবান, হাজার রাসূল আমি কি তোমাদের নবী নই? আমার নবী আমি কি তোমাদের পয়গম্বর, আমি কি তোমাদের নবী? উম্মতিরা লাম কখনোই না, চিনি লাদ্রি কিচ্ছু জানি না। আমার আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা করেছিলাম আর যদি আপনারে কেউ চিনতে পারে তার পূর্বের গুনাহ মাফ, আমি আল্লাহ নিজ হাতে জান্নাতে ঢুকায়া দিব। আপনি নিজে বলছেন, মান হাযা রাসূল, আমি কি আপনাদের হাবিব, আমি কি আপনাদের সেই মেম্বার? এখন মেম্বার যদি আপনাদের ওয়াদাসে বলে আমি বেলাল মেম্বারে চিনছেননি, যদি কোন চিনি না, উনি কি আপনাদের পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? কথা কম।
বিপক্ষে চলে যাবে, আপনারা চেনেন নাই। নবী বলবেন হাজারো শুনো, আমি কি তোমাদের রাসূল, আমি কি তোমাদের সেই হাবিব, আমি কি তোমাদের সেই নবী? উম্মতিরা বলবে লাম, কখনো না, চিনি না, লাদ্রি, কিছু জানি না, লাম, কখনোই না, কখনোই না। আল্লাহ বলবে হাবিব আজকে আমার বন্ধুরা যারা চিনি না, আল্লাহ বলবে বন্ধু শোনো না, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। আজকে আপনারা চেনে নাই, আমি আল্লাহ চিনি নাই, আমি আল্লাহ জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো মালিক ফেরেশতাকে হুকুম দিয়েছি জাহান্নামের তল দেশে নিয়ে ঘুরাইবে। আর মুনাফিকদের অবস্থান হবে যখন না বাদান দেয়, ওই বাদান দেয় একটা জায়গা, যাকব একটা গাছটা হলো হুবুল ফুজুল, নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের হায় নিপচের পানি, পচা গলা, রক্ত জায়া যেখানে নিগতি হয়, যেখানে উপরের আপনাদের পাহাড়ি পানিগুলো নিচে যায় পড়ে, এরকম জাহান্নামের সমস্ত পচা দুর্গন্ধ জিনিসগুলো গলে গলে যায় একটা জায়গা যাবে, সেই জায়গাটার নাম হলো হুবুল ফুজুল। আমার নবী বলে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে যাবে তো যাবেই, বান্দাগুলো যারা মুনাফিকি করবে ওই মুনাফিকদের স্থান হবে হুবুল ফুজুল, নিম্ন কাতারে জাহান্নামের নিম্ন জায়গা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামে তো যাবেই যাবে যারা আমার হাবিবের সাথে গাদ্দাবি করবে, আমার নবীজির সঙ্গে। আমার নবী বলেন আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার উম্মতিরা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। ভালো করে লিখে নেন বাবা। নবী বলেন কি বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। মেম্বার যেমন আপনাদের ওয়ার্ডের জন্য কল্যাণকারক, চেয়ারম্যান যেমন আপনাদের ইউনিয়নের জন্য কল্যাণকারক, এমপি সাহেব যেমন আপনাদের ইউনিয়নের আপনাদের উপজেলার জন্য কল্যাণকারক। ও মুসলমান শুনে নেন, এমনি আমার নবী বলে আমি উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে উম্মত যেমনি সংসার করবে সব তাদের শিক্ষা দিয়েছি। কারণ আমি নবী শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, হাকিকত সবকিছু প্ল্যাটফর্ম নিয়ে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। এই জন্যই বলেন আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি 63 বছরের জিন্দেগিতে আমাদের জন্য একটা দিক নির্দেশনা। নবী শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যেদিকে তাকাইবেন সেদিকেই নবী, নামাজের দিকে তাকাইবেন নবী, হজের দিকে তাকাইবেন নবী, বাস্তব জীবনে তাকাইবেন নবী, সংসার জীবনে তাকাইবেন নবী। আবার নবী বলে আমি ইন্তেকাল করেছি, তোমরা শুনে নাও মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে আমার উম্মতি যদি আমার মৃত্যুটা, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহ ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। যদি বাজান দেই ইউনিয়নবাসী ভালো কাজ করে, চেয়ারম্যান সাহেব আপনাদের বাবা দেয়, ধন্যবাদ জানাই। মেম্বার সাহেব আপনারা ভালো কাজ করলে, ওয়ার্ডের মধ্যে ভালো কাজ করলে মেম্বার সাহেব যেমন আপনাকে বাবা দেয়, সন্তান যেমন ভালো কর্ম করলে, ভালো রেজাল্ট করলে বাবা যেমন বাবা দেয়, আমার আল্লাহর নবী কয় উম্মতিরা রে পৃথিবীর মধ্যে যখন তোমরা ভালো কর্ম করবা ও মামায়াতি খায়রুল লাকুম, আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর কাছে। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে তার জন্য প্রশংসা করি। শুধু কি তাই নয়, আবার যদি কোন পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি ইস্তেগফার করে আল্লাহ ওই বিলাল মেম্বার জাহাঙ্গীর আলম সাহেব অমুক গ্রামে অমুক ব্যক্তি, আল্লাহ দয়া করে মায়া করে মুসলমান শুনে নাও, ইকবাল হোসেন চৌধুরী সাহেব একটা আল্লাহ গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও, অমুকের তরফ থেকে আমি ইস্তেগফার করলাম, তারে মাফ করে দাও। অন্যায় করে এলাকার ছেলে মাফ চাই মেম্বার যাইয়া, এলাকা অন্যায় করে ইউনিয়নের ছেলে মেয়েরা বাদান ক্ষমা পাই মেম্বার চেয়ারম্যান যাইয়া, ভুল করে সন্তান ক্ষমা চায় বাবা, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বুঝতে পারছে কোন নবীর মিলাদ আমরা পালন করি?
নবীজি বলতেছে উম্মতিরা অন্যায় করে, ভুল করে, গুনাহ করে, আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আপনারা অন্যায় করেন, মেম্বার যে মাফ চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব আটেন দিয়ে ছেলেটারে তো বিপদে আছে ইউনিয়নের, যায় মাফ চায় আরেক চেয়ারম্যানের কাছে, অথবা গোপনে যে মাফ চায়, চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়, যখন বাবা মাফ চায় কাজ না মেম্বার যায়, মেম্বার মাফ চায় চেয়ারম্যান যায় আপনাদের জন্য। তো আপনি ভুল করেন, নবীজি কান্দে, সেই নবীর বিপক্ষে যারা স্লোগান দেয় তারা কি মানব না দানব? জোরে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? ক্ষুধা লাগছে? সুন্দর বিরিয়ানি পাকাইছে দেখে আইছি, অনেক সুন্দর বিরিয়ানি পাকাইছে, আমি তো নিজেই ক্লান্ত। তারপর আর একটু আমার বিশেষ অতিথি প্রধান অতিথি আসছেন, তারা কথা বলবে, এই জন্য আমি আপনার মোনাজাতের আগে, দোয়ার আগে কিছু সময় তাদের কথা আমি শুনবো। 2-4 মিনিট তারা কথা বলা পর আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাত করে আমরা বাড়ি যাবো। জোরে বলেন ঠিক কিনা? কয়টা বাজে কয়টা? 11টা বাজছে নাকি? হায় হায়, 11টা 5 বেজে গেছে। আর আধা ঘন্টা আলোচনা শুনতে রাজি আছেন না? আরো করবো? চলে যাবেন না করবো? কথা কন, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি বাস্তব জীবন নিয়ে কথা বলতেছি, আমি কিন্তু শরিয়াত তরিকা থাকি সবার, কারোর বিপক্ষে কথা বলতে আসি নাই। আমার বাবারা সেই মিলাদুন নবী উদযাপন করতে, যে আমি আজকে আপনাদের প্রথমে শিখাইছি 5টা মিলাদ, 5টা আপনার কি 5টা ঈদ, ঈদটা শিক্ষা দিচ্ছি, যেটা শিক্ষার দরকার আমাদের সেইগুলো আমাদের, আমরা বাস্তব জীবনী আমরা যখন আলোচনা করব, বক্তা হবে মাস্টার, আপনার হবেন শ্রোতা ছাত্র। যদি এটা করে আলোচনা করা হয় তাহলে আমার এই প্রতিদিন ওয়াজ নসিহত লাগে না। আমাদের বাস্তব জীবনে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। আপনি ভাড়া করে প্রতিদিন মৌলবী নিয়ে আসবেন, আর মৌলবীর টাকা দিবেন, খাইতে দিবেন, শুতে দিবেন, আমাদের নিজেরা ওয়াজ করতে হবে, বক্তা হইতে হবে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবী।